হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের জন্য আরেকটা ইংলিশ পেপার কীভাবে পড়বেন সেরকম একটা পেপার নিয়ে এসেছি। এখান থেকে আপনারা গ্রামার শিখতে পারবেন এবং হচ্ছে যে ভোকাবুলারিগুলো শিখতে পারবেন এবং কীভাবে সেন্টেন্সটা গঠিত হয়েছে সেটাও জানতে পারবেন। সো দেরি না করে আমরা চলুন শুরু করে দিই। এখানে দেখেন ফর্ম মানে হচ্ছে গিয়ে গঠন করা, পলিসিস নীতি মানে নিয়ম গঠন করা, পলিসি মানে হচ্ছে নিয়ম, হ্যাঁ, নীতি বা রুল। টু প্রোটেক্ট, হ্যাঁ, টু প্রোটেক্ট রক্ষা করার জন্য, টু প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করার জন্য। পার্কস, পার্ক মানে হচ্ছে পার্ক। অ্যান্ড প্লেগ্রাউন্ড মানে হচ্ছে খেলার মাঠ, ঠিক আছে, মানে খেলার মাঠ গ্রহণ করার জন্য বা নীতি তৈরি করো, হ্যাঁ, নীতি গঠন করো মানে রক্ষা করার জন্য। কী রক্ষা করার জন্য? খেলার মাঠ এবং হচ্ছে পার্ক রক্ষা করার জন্য কতগুলো নিয়ম তৈরি করো, ঠিক আছে। এক্সপার্টস, হ্যাঁ, অভিজ্ঞরা বা যারা বিজ্ঞ তারা এক্সপার্টস টেল ডিসকাশন মানে ডিসকাশনে তারা এটা বলেছে, ঠিক আছে, ডিসকাশনে তারা এটা বলেছে, আলোচনায় এটা বলেছে। এরপর দেখা যাক একটা সাব হেডলাইন আছে, দেখেন, অ্যাট প্রেজেন্ট বর্তমানে দ্য অপরচুনিটিজ সুযোগ সুবিধা টু প্লে খেলার জন্য ইন দ্য ফিল্ডসে আর শ্রিকিন খুবই সংকোচ, খুবই অল্প, মানে বর্তমানে সুযোগ সুবিধা খুবই কম। কেন মানে ফিল্ডে খেলার জন্য খুবই মানে সংকুচিত বা খুবই কম আমরা কি পাই, ফিল্ড পাই, সেটা বলা হচ্ছে এখানে। সংকুচিত মানে মানে শৃঙ্খল মানে হচ্ছে সংকুচিত বা খুবই অল্প, ঠিক আছে, এটাই বলা হচ্ছে। এরপর দেখেন মোস্ট স্কুলস ডু নট হ্যাভ মানে নাই, অনেক স্কুলে নাই, কি নাই, প্লেগ্রাউন্ড খেলার মাঠ নাই, শুধু অনেকগুলো খেলার মাঠ নাই। নট অনলি ইন ঢাকা, শুধু ঢাকাতে নয়, শুধু ঢাকাতে যে খেলার মাঠ নাই সেটা না। দেয়ার ইজ শর্টেজ, হ্যাঁ, শর্টেজ মানে হচ্ছে ঘাটতি। দেয়ার ইজ শর্টেজ ঘাটতি আছে কোথায়? অফ ফিল্ডস মাঠের ঘাটতি আছে। অ্যাজ ইন্ডিয়া বলতে হচ্ছে ইন আদার ডিস্ট্রিক্টেও এরকম ঘাটতি আছে। শুধু যে ঢাকাতে ঘাটতি আছে সেটা না, ফিল্ডের অন্য ডিস্ট্রিক্টেও আছে। এবং ডিভিশন সিটিস এবং যে বড় বড় যে বিভাগীয় যে সিটিসগুলো আছে, যে বড় বড় যে বিভাগীয় যে শহরগুলো আছে সেখানেও এরকম খেলার মাঠের কী আছে, ঘাটতি আছে। অ্যাজ এ রেজাল্ট মানে হচ্ছে কি যেমন, ঠিক আছে, যেমন দ্য দ্য প্রিভিলেন্স মানে হচ্ছে কি আপনার, প্রিভিলেন্স মানে হচ্ছে মানে প্রাদুর্ভাব বা বেড়ে যাওয়া। দ্য প্রিভিলেন্স অফ জুবেলাইন, হ্যাঁ, অফ জুবেনিল মানে হচ্ছে কি মানে যুবক, ইয়ং গ্যাং। এখানে বলা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট দ্য প্রিভিলেন্স অফ জুবেনিল গ্যাংস মানে যুবকদের যে প্রাদুর্ভাব বা যুবকরা যে বৃদ্ধি পাচ্ছে সেটা বলা হচ্ছে। অ্যান্ড ড্রাগস বৃদ্ধি পাচ্ছে, ইজ ইনক্রিজিং মানে বৃদ্ধি পাচ্ছে, মানে এখানে বলা হচ্ছে মানে যুবকদের যে মানে প্রবণতা বাড়ার যে প্রবণতা, প্রাদুর্ভাব সেটাও বেড়ে যাচ্ছে। এবং গ্যাংস মানে হচ্ছে এবং হচ্ছে ড্রাগস, তারা খেলার মাঠ না পেয়ে তারা অন্য ড্রাগসে আসক্ত হচ্ছে, এবার সেটা ইনক্রিজ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে, মানে সেটাও এখানে বলা হচ্ছে। সো এটা হচ্ছে আপনার মেইন সাব হেডলাইন। এখন আমরা দেখা যাক বিস্তারিত, আমরা আস্তে আস্তে বিস্তারিত এখান থেকে আমরা পড়বো। আমরা যদি বিস্তারিত পড়ি, এখানে দেখেন, আমি যদি বলি খুব স্পষ্টভাবে আপনারা বলতে পারবেন। দেখেন, আ পলিসি একটা পলিসি, একটা নীতি, উইথ পেপার প্ল্যানিং, হ্যাঁ, পেপার মাধ্যমে একদম একটা প্রপার, এটা হচ্ছে প্রপার, উইথ প্রপার প্ল্যানিং, একটা হচ্ছে সঠিক একটা প্ল্যান নিতে হবে। উইথ পলিসি উইথ প্রপার প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এবং হচ্ছে কি ব্যবস্থা। প্ল্যান মানে হচ্ছে সঠিক একটা প্ল্যান করতে হবে এবং সেটা ব্যবস্থা নিতে হবে। সেটা কি ইজ নেসেসারি খুবই প্রয়োজন, টু প্রোটেক্ট কেন সেটা নেব, টু প্রোটেক্ট রক্ষা করার জন্য, রক্ষা করার জন্য। পার্ক রক্ষা করার জন্য। অ্যান্ড প্লেগ্রাউন্ডস মাঠ রক্ষা করার জন্য। অ্যাক্রস জুড়ে দ্য কান্ট্রি সমস্ত দেশ জুড়ে এটা করতে হবে। সমস্ত দেশ জুড়ে প্লেগ্রাউন্ডস মানে পার্ক রক্ষা করার জন্য নেসেসারি ব্যবস্থা বা সঠিক একটা প্ল্যান, একটা পলিসি গ্রহণ করতে হবে, সেটাই বলা হচ্ছে মেইন হেডলাইনে। এরপর দেখেন, তারপর হচ্ছে কি আরবান, হ্যাঁ, আরবান হচ্ছে কি শহর। আরবান প্ল্যানিং এক্সপার্ট মানে যারা এগুলো প্ল্যান করে, যারা এগুলো প্ল্যান করে বা যেগুলোকে তৈরি করে বা ব্যবস্থা নেয় তারাই এটা বলেছেন।
ঠিক আছে। এরপর দেখেন অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO মতো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতো, এভরি পার্সন নিডস, প্রত্যেক মানুষ প্রয়োজন মিনিমাম বা সর্বনিম্ন অফ 9 স্কোয়ার, মানে 9 স্কোয়ার মিটার প্রয়োজন, মানে সমস্ত মানুষের জন্য স্কোয়ার মিটার কেন, অফ ওপেন স্পেস, মানে একটা ওপেন স্পেস প্রয়োজন কমপক্ষে, মানে 9 স্কোয়ার মিটার একটা জায়গা প্রয়োজন কমপক্ষে একটা মানুষের জন্য প্রতিদিন জন্য, এটা বলেছে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে। হাউএভার, নাই হোক, অনলি 60% রেসিডেন্টস অফ ঢাকা সিটি, অনলি 60% রেসিডেন্ট অফ ঢাকা সিটি, মানে তারা বাস করে, মানে শুধু 60% যারা ঢাকা শহরে বাস করে, ঢাকা শহর সিটিতে বাস করে, ক্যান 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 পারে অ্যাভেল, সুযোগটা নিতে বা কার্যকর নিতে, বা এভেল মানে কার্যকরতে পারছে দ্য এমিনিটিস, মানে সুযোগটা, ঠিক আছে। মানে তারা হচ্ছে এই যে মাঠের যে ঢাকা শহরে শুধু 60% মানুষে বা ছেলেরাই কি পাচ্ছে, এই এমিনিটি মানে হচ্ছে সুযোগ সুবিধা, ঠিক আছে, বা বেনিফিট এরকম, সেই কার্যকারিতাটা পাচ্ছে, এগুলো হচ্ছে কার্যকারিতা, ঠিক আছে, এবং সেই কার্যকারিতাটা পাচ্ছে শুধু 60% মানুষই পাচ্ছে। দে সেইড at a views exchange meeting held at যদি ক্লাব, মানে এই ক্লাবে এই মিটিংটা হয়েছে তখন তারা সেটা বলেছে। এখন দেখেন দেয়ার ইজ অলসো acute shortage, মানে একটা acute মানে সঠিক, মানে acute shortage, এখানে একটা কি আছে, মানে একটা ঘাটতি আছে, শর্টেজ মানে ঘাটতি, এখানে তীব্র, acute মানে তীব্র একটা ঘাটতি আছে, সেটা কি, acute মানে তীব্র ঘাটতি আছে অফ প্লেগ্রাউন্ডস, মানে খেলার মাঠে ঘাটতি আছে, এটা বলে খেলার ঘাটতি আছে ইন দ্য আদার ডিভিশন, মানে অন্য ডিভিশনেও এরকম ঘাটতি আছে, অ্যান্ড ডিস্ট্রিক্ট এবং জেলাতেও আছে, ডিস্ট্রিক্ট সিটি এবং যে জেলা শহরেও আছে অফ দ্য কান্ট্রি, দেশের, দে অ্যাডেড, যে তারা এটা বলেছে। শুধু যে ঢাকাতে নেই এরকম না, বিভিন্ন যে ডিভিশন আছে সেটাও আছে, এবং কি জেলা শহরেও এরকম মাঠের ঘাটতিগুলো আছে, ঠিক আছে। তারপর এখানে বলা হচ্ছে, দেখেন I feel hasty and work for a better Bangladesh Trust, এটা হচ্ছে সংস্থা, মানে একটা যারা কাছে তারা জংলি অর্গানাইজ, তারা একত্রভাবে কী করে মানে এটা তৈরি করেছে, অর্গানাইজটা দ্য মিটিং, তারা মিটিংটা তৈরি করেছে, অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ প্লেগ্রাউন্ডস, হ্যাঁ, এটা হচ্ছে এটা সিটিসের এরিয়া, চ্যালেঞ্জ অ্যান্ড পার্সপেক্টিভ হচ্ছে মানে কোনো কিছু করা, চ্যালেঞ্জ করা, সেটা কিন্তু করার একটা মানে আগ্রহ তৈরি করা, সেটা বলা হয় পার্সপেক্টিভ, ঠিক আছে, সেটা বাস্তবায়ন করা বা কোনো কিছু এরকম। তারপর এটা দেখেন দ্য রিসেন্ট ইনিশিয়েটিভস, হ্যাঁ, এটা হচ্ছে মেন, আমরা ওগুলো না, এগুলো হচ্ছে এটার বর্ণনা দিচ্ছি। এখানে দেখেন দ্য রিসেন্ট ইনিশিয়েটিভস, মানে সাম্প্রতিক যে উদ্যোগগুলা টেকেন ফর ডেভেলপিং, হ্যাঁ, সেটা নেওয়া হয়েছে ফর ডেভেলপিং, উন্নত করার জন্য। এই যে রিসেন্ট যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটা অবশ্যই মানে উন্নত করার জন্য, কি উন্নত করার জন্য, ফিল্ডস, মাঠ উন্নত করার জন্য, অ্যান্ড পার্ক উন্নত করার জন্য, ইন দ্য সিটি এরিয়া, আর যেগুলো হাইলি কমেন্ডেবল, যেটা খুবই কমেন্ডেবল, মানে হচ্ছে প্রশংসনীয়, ঠিক আছে, সেটা হচ্ছে খুবই প্রশংসনীয়। হাউএভার, যাই হোক, কারণে, অভাব, কিসের কারণে, মানে কারণে, মানে অভাব, অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেস মানে হচ্ছে মানে অ্যাক্সেস করা বা প্রবেশের সুযোগ দেওয়া, সুযোগ দিচ্ছে না বিধায় অ্যাক্সেসিবিলিটি, মানে প্রবেশের সুযোগ দিচ্ছে না, অ্যান্ড ইনক্লুসিভ মানে অংশগ্রহণ, হ্যাঁ, অংশগ্রহণ সুযোগের অভাবে, মানে প্রবেশের অভাব বা অংশগ্রহণের সুযোগ অভাবে, ইন দ্য ডেভেলপমেন্ট ফিল্ড, মানে এটা মানে মূল কথাটা হচ্ছে মানে অনীহা প্রকাশ করার বিদায় তারা এগুলা করতে পারেনি আগে। এরপর দেখেন লোকাল পিপল আর ডেপ্রাইভড ফ্রম, হ্যাঁ, স্থানীয় লোকেরা ডেপ্রাইভড মানে বঞ্চিত, কিসের সাথে বঞ্চিত, এনগেজ ইন স্পোর্ট, তারা নিজেকে এনগেজ করতে পারছে না, মাঠ নাই, হ্যাঁ, আমাদের লাক অফ মানে আমাদের অংশগ্রহণের মতো লেখা লাক অফ আছে, মানে সেটা অ্যাক্সেসে প্রবেশ করতে পারছি না, মানে আমাদের অংশগ্রহণ করতে মানে পারছি না, এই জন্য আমরা নিজেদেরকে এনগেজ ইন স্পোর্ট, আমরা স্পোর্টে নিজেদেরকে এনগেজ করতে পারছি না এগুলোর অভাবে।